গরমে মন করে পাহাড় পাহাড়, আর যদি একটু দার্জিলিং গ্যাংটক ছেড়ে অন্যরকম জায়গা যেতে হয় তাহলে বন্ধুরা সান্দাকফু, টুমলিং, নেপাল ভ্রমণ, সাথে এই যে যেখান থেকে যাত্রা শুরু মানেভঞ্জন, সবটাই তোমরা ঘুরে নিতে পারো। বন্ধুরা তোমাদেরকে এর আগেও কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি, আজকে তোমাদেরকে আমি নেপালের থাকুম ভ্যালি ঘুরিয়ে দেখাবো। তার আগে এই যে এত সুন্দর রাস্তা, সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এর আগেও বন্ধুরা আমি চিত্রে রিট্রিট সেন্টারের ভিডিও শেয়ার করেছি, কিন্তু আজকে আরো বিস্তারিত ঘুরিয়ে দেখাবো জায়গাগুলো ঠিক কতটা সুন্দর। মানেভঞ্জন থেকে সান্দাকফু দূরত্ব প্রায় 30 থেকে 35 কিলোমিটার। আর এই পাহাড়ি রাস্তার প্রত্যেকটা বাঁকেই থ্রিলিং ব্যাপার রয়েছে। অপূর্ব সুন্দর এই রাস্তা। এখানে এসে পার্টিকুলার যদি কোনো জায়গা যেতে চাও তার থেকেও বেশি উপভোগ করবে এই জার্নিটা। বন্ধুরা তোমাদেরকে তো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আর এই ভিডিওতেও বলতে থাকছি, যদি তোমরা ট্যুর প্ল্যান কিভাবে করবে সেই ভিডিও দেখতে চাও আমার অলরেডি পোস্ট করা আছে এই চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিতে চলেছি। আর যদি জায়গাটার বিস্তারিত উপভোগ করতে চাও বা সাথে সাথে ঘুরতে চাও জায়গাটা কেমন, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য। আর দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সমুদ্র খুব ভালোবাসো, অনেকে আছো জঙ্গল খুব ভালোবাসো। আমি কিন্তু পাহাড় খুব ভালোবাসি। জানি আমার মতো অনেক বন্ধুই আছো যারা পাহাড় যেতে খুব ভালোবাসো। দেখতে দেখতে বন্ধুরা দেখো চিত্রে রিট্রিট সেন্টার চলে এলাম। এই জায়গাটা জাস্ট একটা ভিউ পয়েন্ট, আর এখান থেকে সত্যিকারের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। এটা শান্তিস্তূপের জায়গা, এখানে পুরো চুপচাপ থাকতে হয়। ऑब्वियसली हाँ चुपचाप भागते हैं चुपचाप। আমরা গাড়ির থেকে নেমে এই পাশটা ঘুরে নিচ্ছি, আর চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা, তোমরাও দেখে নাও ভিউটা। সত্যিকারেই এই পথে এলে অবশ্যই কিন্তু এই জায়গা ঘুরে যেও। এই চিত্রে জায়গা ভীষণ ফেমাস, এটা কিছুটা নেপালেরও অন্তর্গত। এখানে যেসব জায়গাগুলি ঘুরবে বন্ধুরা পুরোটাই ওয়েস্ট বেঙ্গল নেপালের বর্ডার, মানে বলতে পারো ইন্ডিয়া নেপালের বর্ডার। এখান থেকে যা পাহাড় যা কিছু দেখা যাচ্ছে অনেকটাই নেপালের অন্তর্গত। আর এখানে এই জায়গা চিত্রে মনাস্টারি নামেও খ্যাত। আর সমুদ্রপৃষ্ঠ থেকে 8,340 ফুট উচ্চতায় এই চিত্রে জায়গাটা রয়েছে। আর এখানে বুদ্ধ স্ট্যাচু দেখে নাও বন্ধুরা, খুব সুন্দর। তবে এখন কাজ চলছে বলে এইরকম ভাবে বাঁশগুলো টাঙানো আছে, কাজ হয়ে গেলে অপূর্ব সুন্দর লাগবে। আর জায়গাটাও চলো সাথে তোমাদেরকে ঘুরিয়ে রেখে দিচ্ছি, অপূর্ব লাগছে ভিউটা। দেখো বন্ধুরা বাচ্চাদের কোনো ভয় নেই, এখানে ওরা ঢালের মধ্যেই আসছে, ফটো তুলছে। এই জায়গায় একটু কেয়ারফুল ভাবেই থাকতে হবে। তবে জায়গাটা সত্যিকারেই অপূর্ব সুন্দর। আর এখানে এত সুন্দর সিনিক বিউটিতে ফটো তোলার জন্য বসার জায়গাও রয়েছে। আমরা এই জায়গা ঘুরে নিয়ে আর বেশি দেরি না করে সোজা চলে যাচ্ছি সান্দাকফুর পথে। আগের পাহাড়ের ভিডিওগুলোতেও বলেছি আর এখনো বলছি বন্ধুরা, তোমরা কিন্তু যখন আসবে এই সব জায়গায় সকাল সকাল প্ল্যান করো। একটু বিকেল হয়ে গেলে কিন্তু এসব জায়গায় অনেক রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। আর এখানে দুপুর বেলায় যে একদম রোদ উঠবে তাও কিন্তু নয়, কখন যে মেঘে ঢেকে যাবে হঠাৎ করে আর কখন যে রোদ উঠবে কেউ জানে না, না আমরা জানি না এখানকার মানুষেরাও জানেন। সত্যিকারেই অপূর্ব সুন্দর লাগছে এখানকার প্যানোরামিক ভিউটা, সত্যিকারেই মনোমুগ্ধকর। আর এখানের জায়গাগুলো তোমাদেরকে যেতে যেতেও ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এইসব জায়গায় আসার একটাই মজা, যত গাড়িতে চলবে তত কিন্তু আনন্দটা বেশি করে উপভোগ করতে পারবে। আর সাইট সিইং প্লেস বলতে খুবই কম, মাঝে মধ্যে একটা দুটো রয়েছে, কিন্তু এখানের মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে গাড়িতে জার্নি করা আর রোড ভিউ গুলো বিভিন্ন বিভিন্ন রকম পড়ে।
আগে তোমাদের সাথে টুমলিং এর ভিডিও শেয়ার করেছি বন্ধুরা। টুমলিং সান্দাকফু রোডের মধ্যেই পড়ে একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তাই বন্ধুরা এখানে আমি টুমলিং এর বিস্তারিত কিছু দেখালাম না, সোজা সান্দাকফু গিয়ে ওখান থেকে যে নেপালের থাকুম ভ্যালি যাব সেটাই এই ভিডিওতে মেন ফোকাস পয়েন্ট থাকবে। আর এই যে দেখো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে সান্দাকফুর জন্য বেরিয়ে যাচ্ছি, সেই মুহূর্তটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। বন্ধুরা এই রাস্তাটা জাস্ট দেখতে থাকো, তোমরা মুগ্ধ হতে বাধ্য। এই সব জায়গায় এটাই মজা। এপ্রিল মাসের দিকে এলে বন্ধুরা এত সুন্দর রোডোডেনড্রন ফুলের গাছ পাবে। এখানে কিন্তু 15 থেকে 20 দিন পর্যন্তই এই ফুলগুলো খুব সুন্দর করে ফুটে থাকে। আর লাকিলি আমরা ওই টাইমেই এসেছি। বন্ধুরা তোমরা যারা যখন যাবে ঘুরতে অবশ্যই কিন্তু এই পয়েন্টটা মাথায় রেখো যে রোডোডেনড্রন ফুল ফুটেছে কিনা। যদি এটা না জেনেই চলে যাও আর যদি ওখানে গিয়ে এটা না দেখতে পাও তাহলে কিন্তু তোমরা বলবো এই জার্নির বা এই ট্রিপের অনেকখানি মিস করে গেলে। ম্যাক্সিমাম এই যে রোডোডেনড্রন ফুল ঘিরে যে ভিউ, আমি জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারছি, বাট এটুকু বলতে পারি পুরো একদম যেন মনে হচ্ছে স্বর্গীয় পথ। অপূর্ব সুন্দর লাগছে। আর এই সময় শুধু যে রোডোডেনড্রন ফুল তা কিন্তু নয়, তাতে অনেক রকমের কিন্তু পাহাড়ি ফুল রয়েছে। এই রাস্তাটা সত্যিকারেই একদম হেভেনলি রোড যাকে বলে। আর দেখে নাও ভিউটা চারপাশে কতটা সুন্দর। এখান থেকে এটাই মজা, বিভিন্ন পাহাড়ের ভিউ একসাথে পাবে। মানে টোটাল দেখতে গেলে দুপাশের ভিউটা অপূর্ব সুন্দর। বন্ধুরা যখন ছিলাম চিত্রে মনস্টারিতে তোমাদেরকে বলেছিলাম প্রায় 8500 ফিট উচ্চতা, এখন কিন্তু প্রায় 9500 ফিট পেরিয়ে গেছি। এটা হচ্ছে 9750 ফিটেরও ওপরে। আর এই জায়গায় হচ্ছে কালীপোখরি লেক। বন্ধুরা এখানেও বলে রাখি কালীপোখরি লেকের ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টেই দিয়ে দেবো যাতে তোমরা দেখে নিতে পারো। এখন এই রোড জার্নিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পুরো সান্দাকফু গিয়ে কিভাবে আমরা থাকুম ভ্যালি গেলাম আর সেখানকার কি এক্সপিরিয়েন্স সেটা ভালোভাবে শেয়ার করতে পারি। আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইসব জায়গায় আসলে বন্ধুরা মাঝে মাঝে বিভিন্ন রকমের ক্যাম্প দেখতে পাবে, পুলিশের ক্যাম্প, বিভিন্ন বেস পয়েন্ট। তো ওসব জায়গায় একটু ওপর দূর থেকে ভিডিও করে নিতে পারো, বাট যেটা ডেডিকেটেড জায়গা যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে কিন্তু ভিডিও করা চলবে না। আর করলেও পারমিশন নিয়ে করতে হবে, কিন্তু এমনিতেও এনারা পারমিশন দেয় না। ওই সব জায়গা একটু বাদ দিয়ে বাকি রাস্তা তোমরা ভিডিও করতেই পারো। আর এইসব জায়গা একদম শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা। আর এগুলোই বেসিক্যালি অফবিট পাহাড়ি গ্রাম, যেখানে ট্রেকিং করার অন্যতম আনন্দ রয়েছে। আর এই অপূর্ব সুন্দর জায়গায় হারিয়ে যাওয়ারও একটা চান্স রয়েছে। বাবারে পুরো তো মেঘের রাজ্য শুরু হয়ে গেল। অপূর্ব অপূর্ব। এত ফুলের গাছ দেখে আমরা আর নিজেদেরকে আটকাতে পারিনি, নেমে গিয়ে পুরো সোজা ভিডিও করে নিচ্ছি। এরপর দেখো রাস্তাটা আরো কতটা ভয়ঙ্কর হয়ে গেল, সাথে পুরো হঠাৎ করে মেঘ ঢেকে চলে এলো। এটাই ইন্ডিকেট করে আমরা আস্তে আস্তে কিন্তু সান্দাকফুর দিকে উঠতে চলেছি। এটা কিন্তু অনেকখানি উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা হাই অল্টিটিউডে রয়েছে এই পাহাড়ি গ্রাম। আর এখানের ভিউ দেখলেও অবাক হয়ে যেতে হয়। এরপর দেখো ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি, মানে কোন রাস্তা কিরকম পড়বে সেটা নিজেরাই বুঝতে পারছি না। আর বন্ধুরা তোমরাও দেখে নিলে তো রাস্তাগুলো কতটা আনন্দদায়ক প্লাস ভয় লাগে, আর তার সাথে সাথে কত রকমের রোড রয়েছে। এটা সত্যি অভিজ্ঞতা নেওয়ার মতো।
সান্দাকফু উঠতেই হঠাৎ এত খাড়াই কেন? কারণ সান্দাকফুই হলো ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, আর এই জন্যই এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,930 ফুট ওপরে রয়েছে। জাস্ট অকল্পনীয়, প্রায় 12,000 ফুট ওপরে উঠতে চলেছি। সেখানকার রাস্তা একটু খাড়াই, একটু বিপজ্জনক, একটু থ্রিলিং তো হবেই। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি একটা কথা, অনেকেই ভয় পাও যে বয়স্ক বাবা মা বা ছোট বাচ্চাদের নিয়ে এই জায়গায় যাওয়া কি আদৌ নিরাপদ নাকি নয়। প্রথম কথা, যে কোনো জায়গাতেই যাওয়া যেতে পারে যদি সেই মানুষের যারা আসবে মনের জোর থাকে। বেসিক্যালি আমি বয়স্ক মানুষদের কথা বলছি। আর বাচ্চাদের ক্ষেত্রে সঠিক প্রিকশন নিয়ে এলে তাহলে আসাই যায়, কিন্তু সেই বাচ্চার বা সেই বয়স্ক মানুষদের আগের থেকে কিন্তু পাহাড়ের একটা ন্যূনতম অভিজ্ঞতা রাখতে হবে। আদারওয়াইজ এই জায়গায় এলে কিন্তু হাই অল্টিটিউডে প্রবলেম হতে পারে। আর সাথে ডার্ক চকলেট আর অক্সিজেন সিলিন্ডার এইসব রাখলে আরো ভালো। ছোট ছোট যে অক্সিজেন ক্যান পাওয়া যায়, তো তাহলে কোনো অসুবিধে নেই। তাও মেডিকেল চেক আপ করিয়ে এনেই এখানে নিয়ে আসা ভালো। স্পেশালি আমি বাচ্চাদের এবং বয়স্কদের জন্য বলছি। দেখো বন্ধুরা, ঠিক এই সুন্দর স্বর্গীয় গ্রামে আমাদের এই শেরপা চ্যালেট লজ নিয়েছি। লজ বা হলিডে হোম স্টাইলের বলতে পারো। আর এই যে এখান থেকেই আমরা, আর এই ভিডিওটাই তোমাদেরকে বেশি করে দেখাচ্ছি না, যেটা আগেই মেনশন করলাম, যেহেতু নেপালের থাকুম ভ্যালি চলে যাচ্ছি, তো চলো ওই রাস্তাটাই তোমাদের সাথে দেখাতে চলেছি। এই জায়গাটা জাস্ট দেখিয়ে নিলাম যে কিরকম জায়গা একটা সান্দাকফু। আর যেহেতু এতটা হাই অল্টিটিউডে, এখানে কিন্তু থাকার খুব বেশি অপশন নেই। এই 3-4টে হোমস্টে বা লজ টাইপেরই রয়েছে। এখানে আসার ওই জন্য অনেকদিন আগের থেকে তোমরা বুক করে নিও। দেখো বন্ধুরা, লেখা আছে সান্দাকপুর। এই জায়গাটা অ্যাকচুয়ালি নাম সান্দাকপুর বা সান্দাকফু, তো এই নামেই এই জায়গাটা পরিচিত। এরপর আমরা নেপালের থাকুম ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। এই গাড়িটাকে আমাদের ওইভাবেই বুকিং করা ছিল, পুরো আমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে নেবেন। আর এই যে গাড়ি করে আমরা শেরপা চ্যালেট লজকে বাই বাই করে দিয়ে এগিয়ে যাচ্ছি থাকুম ভ্যালির রাস্তায়। এই রাস্তাটাও দেখে মনে হচ্ছে খুবই থ্রিলিং হতে চলেছে। বন্ধুরা, তোমরাও দেখে নাও। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো পুরোপুরি নেপালের গ্রাম বা ওয়েস্ট বেঙ্গল নেপালের জাস্ট বর্ডার, সেই জন্য এখানের রাস্তাগুলো খুবই অন্যরকম। দেখো, এখানে পুরো একটা নেপালি ছোট্ট পাহাড়ি গ্রামের মধ্যে যেন ঢুকে যাচ্ছি। আর এখানে রাস্তাগুলো খুবই খাড়াই। এখানে মাঝে মধ্যে নেপালি মানুষজনদেরও দেখতে পাবে। থাকুম ভ্যালি কেন এত ফেমাস জায়গা? কারণ উত্তরবঙ্গের অন্যতম সুন্দর আর নির্জন অফবিট ডেস্টিনেশন হলো এই থাকুম ভ্যালি। সান্দাকফুর কাছেই অবস্থিত। এটা সান্দাকফু থেকে আবার কিন্তু খুব কাছেও নয়, 7 কিলোমিটার রাস্তা। কিন্তু বন্ধুরা, এই ভয়ঙ্কর রাস্তা তো দেখতেই পাচ্ছ, ডান দিকে পুরো খাদ আর এমনি খাড়াই রাস্তা। আর বলতে গেলে এইটা বলতে পারি যে ট্রেকিং এর রাস্তা, কারণ সান্দাকফু পর্যন্ত যেভাবে রোড হয়ে গিয়েছে সেটাই কিন্তু গাড়ি আসে। একটু ভয়ানক আছে হলেও গাড়ি কিন্তু আসতে পারে। কিন্তু এই যে থাকুম ভ্যালি রাস্তা, এই জায়গায় বলবো যদি বন্ধুরা ট্রেকিং এর অপশন থাকে, যদি তোমরা অনেকজন কম বয়সীরা থাকো, তাহলে কিন্তু অবশ্যই এই রাস্তায় ট্রেকিং করে আসো। এখান থেকে ফালুট 20 কিলোমিটার, ওটাও পাহাড়ের ওপর এরকমই এক সুন্দর ভিউ পয়েন্ট। আর ট্রেকিং করেই যায় মানুষজন। এসব জায়গা গাড়ি নিয়ে কিন্তু আসার নয়, গাড়িতে আসার থেকে হেঁটে আসলে থ্রিলিং ব্যাপারও রয়েছে। সুন্দর ফটো ভিডিও করে ধীরে সুস্থে যেতে পারবে, কারণ গাড়িতে যেন ভয় বেশি। একটু এপাশ থেকে ওপাশ হলেই গাড়ি যেন খাদে পড়ে যাওয়ার এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বন্ধুরা দেখো, এরা ট্রেকিং করেই গেছিল, হাতে সবার লাঠি, আর ট্রেকিং করেই ফিরছে। বেসিক্যালি এই রাস্তাটা দেখেই মনে হচ্ছে এটা ট্রেকিং এর রাস্তা। সান্দাকফু থেকে এই 7 কিলোমিটার রাস্তা ট্রেকিং করে গেলে বেশি আনন্দদায়ক আর বেশ একটা অদ্ভুত ভালো এক্সপিরিয়েন্স হবে। আর এই যে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। আর রাস্তাটায় কি বলবো, পুরো একদম এবড়ো খেবড়ো রাস্তা। আর সত্যিকারই কিছু কিছু জায়গায় এত সরু রাস্তা, ভয়ই লাগছে।
জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুটের মতো ওপরে একদম অবস্থিত। আর বন্ধুরা দেখো জায়গাটা খুবই একদম ফাঁকা আর একটু রুক্ষ সূক্ষ্ম জায়গা। আর এই জায়গার মধ্য দিয়ে কি আর গাড়ি নিয়ে যাওয়া যায়? রাস্তাটা দেখে নাও আর চারপাশের ভিউটাও দেখে নাও। কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি গেলে রাস্তার দিকেই মনোনিবেশ করতে হয় আর ভিউ চোখে পড়ে না। সান্দাকফু লজে পৌঁছতেই লজ থেকেই বলে দেওয়া হলো থাকুম ভ্যালি ঘুরে আসতে, কারণ থাকুম ভ্যালিতে এখন নেপালিদের ফেস্টিভ্যাল চলছে আর থাকুম ভ্যালি হচ্ছে প্রপার নেপালে। ওখানে নেপালের ফ্ল্যাগও দেখতে পাবো, এছাড়া নেপালের মানুষজনদেরও দেখতে পাবো। এই ইন্টারেস্টেই আমরা এখানে পৌঁছেই তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম থাকুম ভ্যালির উদ্দেশ্যে। কেউ বলবে এটা সকালের টাইম, বন্ধুরা দেখো একদম পুরো সারা দিনটাই মেঘে ঢাকা এইসব জায়গা। এখানে এইসব হুটখোলা গাড়ি, ল্যান্ড রোভার গাড়ি এইসব চলে। আর এখানে এনারাও দেখো যাচ্ছেন, এনারা কিন্তু নেপালেরই মানুষজন যাচ্ছেন এইভাবে। আমাদের ড্রাইভার দাদা বললেন এখানকার লোকাল মানুষেরা এইভাবেই যেয়ে থাকেন গাড়িতে। আর এপাশ থেকে ভিউটাও দেখে নাও, ভিউটাও সত্যিকারই খুব সুন্দর। আমরা এখনই থাকুম ভ্যালিতে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর এখানে অ্যাকচুয়ালি আমরা এখন নেপালে আছি, 15 মিনিট সময় তখন পৌঁছে গেলাম নেপালের থাকুম ভ্যালিতে। দেখে নাও জায়গাটা, আর প্রচুর ঠান্ডা। বলতে পারবো না এখানে কি লেভেলের হাওয়া দিচ্ছে। ভীষণ ভীষণ ঠান্ডা হাওয়া, যেন হাড় কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে। এত হাড় কাঁপানো শীত পাবো এই জায়গায় সত্যিকারেই ভাবতে পারিনি। খুব হাওয়া বইছে। আর এখানে দেখো বন্ধুরা নেপালের পতাকা উঠছে আর সত্যিকারই খুব ভালো লাগছে। চারিদিকে প্রচুর নেপালি রয়েছে। আর এখানেও আমরা জায়গাটা পুরোপুরি ঘুরে নিচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। আর এই যে কত মানুষের গ্যাদারিং চারদিকে দেখে নাও বন্ধুরা, কারণ এই সময় নেপালিদের ফেস্টিভ্যাল চলছে। আর যে জায়গায় ফেস্টিভ্যাল চলছে সেটাও যাচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও বন্ধুরা বাকি ভিডিওটি। আর এই ভিডিওটাকে খুব বেশি বড় করছি না, যদিও এখনো ভিডিওটা শেষ হয়নি, দেখতে থাকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অবশ্যই যুক্ত হয়ে যেও। এরকম নিত্য নতুন প্রচুর জায়গার ব্লগ কিন্তু আসতে থাকছে, তোমরা সাথে থেকো আর তাড়াতাড়ি যুক্ত হয়ে যেও। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, শেয়ারও করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আর সবাই মিলে দেরি না করে প্ল্যান করে চলে এসো এইসব সুন্দর জায়গায়, পাহাড়ে এক মুহূর্ত কাটিয়ে নিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায়। রেগুলার ভিডিও আপলোড করতে থাকছি, তোমরা চ্যানেলে চোখ রাখো। আর যারা এখনো যুক্ত হওনি আবারও বলছি যুক্ত হয়ে যায়। এই দেখো নেপালিদের ফেস্টিভ্যাল, চলো দেখিয়ে দিই। এটাকে বলে ইয়াক ফেস্টিভ্যাল। समयलाई मध्यनजर गर्दै सम्पूर्ण आफ्नो सठिक शुभकामना राखिदिन हुनको लागि नेपाली कांग्रेस जिल्ला कार्य समिति 5 तर्का जिल्ला कार्य समिति 5 तर्का वर्तमान सभापतिज्यू, नेकपा माओवादीका जिल्ला अध्यक्षज्यू, प्रतिनिधिहरू, वडा अध्यक्षज्यूहरू, मेलामा उपस्थित सम्पूर्ण महानुभावहरू र